বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাস 6 ইংলিশ বুক পেজ 82 পেজের সমাধান দিব। আজকে যেগুলো শিখব সেগুলো হচ্ছে, দেখো এখানে রিড দ্য ফলোইং নোট অন গ্রিটিংস, অ্যাড্রেসিং, রেফুসাল অ্যান্ড ক্লোজিং। এর অর্থ হচ্ছে অভিবাদন, সম্বোধন, প্রত্যাখ্যান এবং সমাপ্তি সম্পর্কে নিম্নলিখিত নোট পড়ুন। তো আমরা এই বিষয়গুলো শিখব, কিভাবে আমরা অভিবাদন করি, সম্বোধন করি, প্রত্যাখ্যান করি, সমাপ্তি ঘটাই। এটা হচ্ছে কথা বলার সময়, কারোর সাথে কথা বলার সময় এই বিষয়গুলো হয়। তো আমরা প্রথমে গ্রিটিংস অর্থাৎ শুভেচ্ছা দিয়ে শুরু করব। তো ইংরেজি শুদ্ধ উচ্চারণ তোমরা অবশ্যই ফলো করবা। ইংরেজি শুদ্ধ উচ্চারণ না করলে ইংরেজি শেখা যায় না। এখানে দেখো, a greetings is something friendly that you say or do when you meet someone. হ্যালো, হাই, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, গুড মর্নিং, এটসেট্রা। এখানে দেখো, আমরা যেটা বলি যে আমরা সালাম দেই, হাই বলি, হ্যালো বলি এবং নমস্কার দেই, আদাব দেই, গুড মর্নিং বলি, গুড নাইট বলি। তো এই বিষয়গুলা তোমরা জানো। এখানে দেখো, অভিবাদন হলো বন্ধুত্বপূর্ণ কিছু যা আমরা বলি বা করি যখন আমরা কারোর সাথে দেখা করি, যেমন হ্যালো, হাই, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, সুপ্রভাত ইত্যাদি বলে থাকি। এটা এখন আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে যে গ্রিটিংস অর্থাৎ শুভেচ্ছা দেওয়া। শুভেচ্ছা দিয়ে আমরা শুরু করি। তো শুভেচ্ছা সালাম দিয়েও করা যায়, নমস্কার দিয়েও, আদাব, গুড মর্নিং দিয়েও শুভেচ্ছা বিনিময় করা যায়। এখন আমরা অ্যাড্রেস বলবো। অ্যাড্রেস অর্থ ঠিকানা। এখানে এটার অর্থ বোঝাবে যে সম্বোধন করা। তো এখানে অ্যাড্রেস অর্থ ঠিকানা বোঝাবে না, এটা অর্থ সম্বোধন করা বোঝাবে। আমরা চলো ইংলিশটা পড়ে আমরা বাংলা অর্থগুলো পড়ে নিব। এখানে when we talk to someone we address them, sometimes we use their names. এখানে দেখো, দীপক, হেলাল, চাচা, etc. or title, Mrs. Yasmin, and sometimes we use a what. এখানে phrase that shows our feelings for them, my son, dear friend, etc. তো আমরা বিভিন্ন ইত্যাদি বলে থাকি। তো আমরা এটা হচ্ছে যে কোনো লোককে সম্বোধন করে থাকি। এখানে আমরা যেটা বাংলাটা পড়ে নেব, একটু জুম করে দেখো, বড় করে পড়ে নিচ্ছি আমরা। এখানে যখন আমরা কারোর সাথে কথা বলি আমরা তাদের সম্বোধন করি, কখনো কখনো আমরা তাদের নামও ব্যবহার করি, যেমন দীপক, হেলাল, চাচা ইত্যাদি, বা শিরোনাম যেমন মিসেস ইয়াসমিন। এবং কখনো কখনো আমরা এমন একটি শব্দ বাক্য ব্যবহার করি যা তাদের প্রতি আমাদের অনুভূতি প্রকাশ করে, যেমন আমার ছেলে, প্রিয় বন্ধু ইত্যাদি, বা প্রিয় বোন। এখন আমরা প্রত্যাখ্যান, কিভাবে আমরা কথা বলে বিভিন্ন বিষয় প্রত্যাখ্যান করি। রিফিউজাল অর্থাৎ প্রত্যাখ্যান। প্রত্যাখ্যান কিভাবে, কি বলে আমরা প্রত্যাখ্যান করি, কি কি কথা বলে, সেগুলা আমরা এখন পড়ব। আমরা জুমিং করে আগে ইংলিশটা পড়ে নেই। এখানে দেখো, a refusal is when you say no to someone or you disagree with something. no ব্যবহার করি, বা I am not sorry that I cannot take it, এই শব্দগুলো আমরা ব্যবহার করি। এর বাংলা অর্থ হচ্ছে যে, বাংলা অর্থ এখানে দিয়ে দিয়েছি। একটি প্রত্যাখ্যান হলো যখন আমরা কাউকে না বলি বা আমরা কিছুর সাথে একমত নই, যেমন না, আমি নই, দুঃখিত যে আমি এটা নিতে পারছি না, বা না। এই শব্দগুলো দ্বারা, যে এখানে বাংলা শব্দ, তোমরা বাংলা না পড়লে বুঝবা না। এখানে আমি বলতেছি যে এই যে শব্দগুলো দ্বারা, না, আমি নই, সরি, দুঃখিত, এই শব্দগুলো দ্বারা আমরা বিষয়গুলো প্রত্যাখ্যান করতে পারি যখন কথা বলার সময় কোনো বিষয়ে। তো এটা
হচ্ছে যে রেফ্রিজারেশন করা, প্রত্যাখ্যান করা। এখন আমরা ক্লোজ করা শিখব। ক্লোজিং অর্থাৎ বন্ধ করা, সমাপ্ত করা, এন্ড করা শিখব। এখন আমরা প্রথমে একটা লাইন পড়ে নিই। এখানে আমরা একটা লাইন পড়ে নেব। দ্য ওয়ে ইউ ক্লোজ এ কনভারসেশন অর্থাৎ কথোপকথন ক্লোজ করা বোঝাইছে। যাই হোক, আমরা এই কনভারসেশন অর্থাৎ কথোপকথন ক্লোজ করি কিভাবে, কি বলে, সেটা হচ্ছে যে সি ইউ এগেইন অর্থাৎ আবার দেখা হবে তোমার সাথে, বাই, গুড নাইট, গুড মর্নিং, এই বিষয়গুলো, গুড বাই, এই বিষয়গুলো দ্বারা আমরা কথোপকথন বন্ধ করি, শেষ করি। তো এখানে আমরা বাংলা বলে দিয়েছি। যেভাবে আমরা একটি কথোপকথন বন্ধ করি, যেমন আবার দেখা হবে, বাই, শুভরাত্রি, তো মুসলিমরা খুদা হাফেজ বলে কথোপকথন শেষ করে। যাই হোক, এখানে যেটা পড়তে হবে, এখানে দেখো আরো কিছু সমাধান রয়েছে। ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড রাইট হাউ দীপক অ্যাড্রেস and greets different people in different situations. You can write using the following table. One is done for you. একটি তোমার জন্য করে দেওয়া হলো। এখানে জোড়ায় আলোচনা করো এবং লেখো কিভাবে দীপক বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন লোকদের সম্বোধন করেছে। তোমরা সুবিধার জন্য একটি নিচের সারণীতে করে দেওয়া হলো। এখানে দেখো একটি টেবিল দেওয়া আছে। দীপক use the following greetings in the conversation অর্থাৎ গুড টু সি ইউ অর্থাৎ অথবা গুড মর্নিং ও বলেছে। তো আরেকটি গুড মর্নিং। এরপর এই টেবিলে আরেকটি লেখা, দীপক ইউজ দ্য ফলোইং অ্যাড্রেসেস ইন দ্য কনভারসেশন। হ্যাই বা হেলাল চাচা, এগুলো কি করেছে, সে অ্যাড্রেসেস করেছে। অ্যাড্রেসেস কি? সম্বোধন করা। তোমাদের মনে রাখতে হবে অ্যাড্রেস হচ্ছে সম্বোধন করা। যেমন আমরা আঙ্কেল কেমন আছেন বলি, বা করিম চাচা, আব্দুল ভাই, এরকম কথা বলি। কথা বলার শুরু আগে এরকম ভাই সম্বোধন, চাচা সম্বোধন করি বা মামা সম্বোধন করি। তো এইটাই হচ্ছে অ্যাড্রেসিং করা, অ্যাড্রেসেস। আচ্ছা, যাই হোক, আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর পরের ক্লাসে দিয়ে দিব। এই প্রশ্নগুলো 5টি নিচেও প্রশ্ন আছে আরো। এখানে দেখো, এই যে এখানে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো টেবিল সহ প্রশ্নের উত্তরগুলো পরবর্তী ক্লাসে দিয়ে দেওয়া হবে। তো আমাদের এই সিনজির ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ সকলকে।